নমস্কার, সাড়ে সাতির ভিডিওর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সাড়ে সাতির আলোচনা চলছিল, আমি অলরেডি মকর এবং ধনু কভার করে ফেলেছি। এবার কিন্তু আমি আলোচনা করব বৃশ্চিক নিয়ে। ছোট ছোট পার্টে কিন্তু সাড়ে সাতির ভিডিও আমি আলোচনা করছি, এই প্রোগ্রামটা কিন্তু কন্টিনিউ হবে। আজকের বিষয়বস্তু হচ্ছে বৃশ্চিক রাশির সাড়ে সাতি। বৃশ্চিক রাশি একদম মিড ফেজে ছিল। এই মিড ফেজে বৃশ্চিক রাশি বেশ কিছুটা সময় সাড়ে সাতির মধ্যে কাটিয়েছে। আপ ডাউন এর মধ্যে দিয়ে কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের জীবন গেছে। বিগত এক বছর ধরে বৃহস্পতি একাদশে আসায় কিছুটা সাড়ে সাতির জায়গা থেকেও তারা কিছুটা বাড়তি অক্সিজেন পাচ্ছিল। এরপরে শনি কিন্তু মুভ করছে বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে। এই দ্বিতীয় ঘরে আসার পরে আপনাদের জীবনে কি এফেক্ট আসতে চলেছে সেইটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যারা বর্ষফলে ভিডিওটা অলরেডি শুনেছেন তারা জানেন আমি সেখানে শনির দ্বিতীয় ঘরের মুভমেন্ট নিয়ে যথেষ্ট আলোচনা করেছি। এখন হচ্ছে সাড়ে সাতির আপনাদের এফেক্টটা কীভাবে যাবে এবং কবে কাটবে এবং দ্বিতীয় ঘরে আসা কী প্রভাব ফেলবে। প্রথমেই ছোট্ট করে বলে দিই সাড়ে সাতি কাকে বলে। আপনার জন্মরাশির আগের ঘর অর্থাৎ তুলা, আপনার জন্মরাশি অর্থাৎ বৃশ্চিক এবং আপনার জন্মরাশির পরের রাশি অর্থাৎ ধনু, এই তিনটে ঘরের ওপর দিয়ে যখন শনি পাস করে তখন কিন্তু তাকে সাড়ে সাতি বলা হয়। অর্থাৎ এই তিনটি ঘরের যে স্মরণ, টোটাল শনির যে স্মরণটা এটা হলে আপনার কিন্তু সাড়ে সাতি বলা হয়। মহাকাশে শনি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 29 বছর সামথিং, প্রায় 30 বছর। তো এই 30 বছরে শনি টোটাল 12টি রাশি কভার করে। ঠিক 12টি রাশি কভার করতে করতে আজ বৃশ্চিক থেকে কিন্তু ধনু রাশির দিকে শনি গমন করছে এবং সেখানে 2.5 বছর স্টে করবে। সেই 2.5 বছরের যে লাস্ট ফেজটা সাড়ে সাতি, তাতে আপনার ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আমি বলে দিই, শনির সাড়ে সাতি এলে লোকে অনেকে আতঙ্কিত হন, অনেকে আবার আতঙ্ক ছড়ান। তো এটা কি, কেন সাড়ে সাতি এলে এই মানুষের ওপর এফেক্টটা পড়ে বা মানুষের ওপর বাজে বা ভালো এফেক্ট কেন পড়ে, সেটা জানতে হলে প্রথমেই জানতে হবে শনির ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। শনি একটি ঠান্ডা গ্রহ। শনির গুরুত্ব আকর্ষণ বল অন্য গ্রহের তুলনায়, বৃহস্পতি ব্যতীত অন্য গ্রহের তুলনায় কিন্তু যথেষ্ট বেশি। এবং শনি খুব স্লো মুভিং প্ল্যানেট, খুব ধীরে মুভ করে। এই তিনটে শনির বৈশিষ্ট্য হওয়ার জন্য শনি যে ঘরের ওপরই আসে বা যে গ্রহের কাছাকাছি আসে সেখানে কিন্তু একটা পজ সিচুয়েশান সৃষ্টি করে, অর্থাৎ জায়গাটাকে থামিয়ে দেয়। আপনার জীবনযাত্রা, আপনার শিক্ষা, আপনার চাকরি, আপনার পড়াশোনা, আপনার ব্যবসা, আপনার প্রেম, আপনার বৈবাহিক জীবন, এই সব কিছুর মধ্যে একটা স্থিরতা সৃষ্টি করে। পজ আপনার গতিশীল জীবনটাকে কোথাও না কোথাও একটা বাধা দিয়ে দেয়। এটাই হচ্ছে সাড়ে সাতি, আর এর এফেক্টই আমাদের ভোগ করতে হয়। এটা হলো জ্যোতিষের সংজ্ঞা। এবার সাড়ে সাতি কখন আপনি সাড়ে সাতির এফেক্টটা বোঝেন, যখন আপনার জন্মরাশি ঠিক 30 ডিগ্রির কাছাকাছি জায়গায় শনি, 20 থেকে 30 ডিগ্রির মধ্যে শনি জন্মরাশিতে চলে আসে, তখনই কিন্তু আপনি সাড়ে সাতির এফেক্টটা ফিল করেন। মানে ঠিক বৃশ্চিকের মানুষজন এই বিগত 2.5 বছর ধরে যে এফেক্টটা ফিল করছেন, এটাই হচ্ছে সাড়ে সাতির কোর এফেক্ট। এখনও সাড়ে সাতি শনি দ্বিতীয় মুভ করার পরেও এফেক্টটা থেকে যাবে, কারণ আমি বলেছিলাম 20 থেকে 30 ডিগ্রি, অর্থাৎ অ্যাটলিস্ট শনি যতক্ষণ না ধনুর 20 ডিগ্রি ঘর কভার করছে ততক্ষণ কিন্তু সাড়ে সাতির এফেক্ট আপনাদের ওপর ছাড়ছে না, কিছুটা থেকে যাবে। আসুন শুনে নিই কী এফেক্ট। ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করবে 27 জানুয়ারি থেকে শনি। শনি হচ্ছে আপনাদের রাশির তৃতীয়পতি এবং চতুর্থপতি এবং দ্বিতীয় ঘরে অবস্থান করছে। চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, পৈতৃক সম্পত্তিতে রিনোভেশন হওয়া, নতুন কোনো পৈতৃক সূত্র ধরে অর্থ লাভ। সেটা আপনার পরিবারের কারো সূত্র হতে পারে, পিতামাতার সম্পত্তি হতে পারে, জ্যাঠা জেঠুর সম্পত্তি হতে পারে, যে কোনো কারোর সম্পত্তি হতে পারে, সেক্ষেত্রে থেকে আপনাদের অর্থ লাভ। যারা খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছেন, এতদিন টাকা নয় ছয় করেছেন, বারে গেছেন, মদ খেয়েছেন, অন্য অন্য খাতে টাকা ব্যয় করেছেন, গাড়ি কিনেছেন, গ্যাজেটসে ব্যয় করেছেন, যে কোনো খাতে ব্যয় করেছেন, তাদের ক্ষেত্রে এখন রিয়েলাইজেশন হবে। কি রিয়েলাইজেশন হবে? যে টাকাটা এতদিন যেটা খরচ করেছি, না এবার টাকাটা বোধহয় সঞ্চয় করার সময় এসছে, নইলে ভবিষ্যৎ অন্ধকার। এই যে রিয়েলাইজেশন, এটাই কিন্তু শনি ফিল করাবে এখন বৃশ্চিক রাশির জাতকদের। যাদের টাকা অন্য অন্যভাবেও খরচ হয়েছে, চিকিৎসা ক্ষেত্রে খরচ হয়েছে, তারাও কিন্তু কিছুটা সেভিংসের জায়গা পুনরুদ্ধার করতে পারবেন। আর কারা পারবেন?
আপনি কাউকে লোন দিয়েছিলেন, কাউকে অনেক টাকা ধার দিয়েছিলেন, বাজারে আপনার অনেক টাকা আটকে আছে, সংসারের জন্য আপনি টাকা দরকার, সেই যে টাকা কামব্যাক করা, সেই কামব্যাকটা এখন কিন্তু হবে। 27 তারিখ থেকে হবে না, শনি আমি আগেই বললাম খুব স্লো মুভিং প্ল্যানেট, ধীরে 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 কিন্তু কামব্যাকটা হবে। যত ধনুর ডিগ্রি এগোবে, আস্তে 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 ধনুর ডিগ্রিগুলো এগোবে, ধনুর মিডলের দিকে এগোবে, তত কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট ফিল করবে। বৃশ্চিক রাশিতে কটা নক্ষত্র? বৃশ্চিক রাশিতে 3টে নক্ষত্র, বিশাখা, বিশাখার শেষ পার্টটা, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। বৃষাখা হচ্ছে বৃশ্চিক রাশির শুরুর দিকের নক্ষত্র, অর্থাৎ বিশাখা কিন্তু 7.5 যে প্রভাব থেকে দ্রুত মুক্তি লাভ করবে, তারপর করবে অনুরাধা, তারপর করবে জ্যেষ্ঠা। অর্থাৎ শনি ধনুর দিকে যত সরবে তত কিন্তু 7.5 এফেক্ট এদিকে কিন্তু তত কমবে। ফার্স্ট কমবে বিশাখায়, তারপর কমবে অনুরাধায়, তারপর কমবে জ্যেষ্ঠায়। যদি জন্মছকটা আপনার কাছে থাকে, যদি আপনার বৃশ্চিক রাশি হয়, আপনি খুলে দেখে নিন আপনার কি নক্ষত্র। চতুর্থ ঘরের প্রভাব আমি বললাম, বাড়ির রেনোভেশন, বাড়ি ক্রয়, নতুন গৃহযোগ, ফ্ল্যাট কিনতে পারবেন, স্থানান্তর, আপনি একটা জায়গায় থাকেন, কাজের প্রয়োজনে অন্য জায়গায় চলে গেলেন, সেই যে স্থানান্তর হলো, স্থানান্তর হতে পারে। আর কি হতে পারে? যোগাযোগ বৃদ্ধি। আপনি ব্যবসা করেন, আপনার ক্ষেত্রে যোগাযোগটাই হচ্ছে শেষ কথা। আপনি সেলস মার্কেটিংয়ে আছেন কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, আপনার ক্ষেত্রে যোগাযোগের পরিসর অনেক বেড়ে যাবে। আপনার ক্ষেত্রে নতুন কন্ট্যাক্টস আসবে, নতুন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, নতুন কান্ট্রির সঙ্গে তাদের বিজনেস ডেভেলপমেন্ট হবে। বৃশ্চিক রাশি যারা, তাদের ক্ষেত্রে এই পরিসরটা বাড়িয়ে দেবে। যারা খুব বাচাল ছিলেন, হু করে কথার কোনো মুখে লাগাম ছিল না, তাদের এই বাচালতা দূর হবে। কিছু ক্ষেত্রে তারা লাগাম লাগাবেন নিজের কথায়, এটা কিন্তু হবে। এগুলো হচ্ছে পজিটিভ এফেক্ট। নেগেটিভ এফেক্টের মধ্যে কি হতে পারে? নেগেটিভ এফেক্টের মধ্যে এটাই হতে পারে, কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের থেকে দূরত্ব, সেটা মানসিক হতে পারে, স্থানান্তর হতে পারে। এই দূরত্বটা কিন্তু কিছু ক্ষেত্রে হওয়ার চান্স আছে। যাদের জন্মকালীন দ্বিতীয় ঘর খারাপ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই আত্মীয় স্বজনের থেকে দূরত্ব, কোনো একটা জায়গায় সিচুয়েশান চেঞ্জ হয়ে যাওয়া, পরিস্থিতির কারণে হোক, পারিপার্শ্বিক কারণে হোক, বা আপনার কর্মসূত্রেই হোক, আত্মীয় স্বজনের থেকে দূরত্ব হয়ে যাওয়া বা দূরে চলে যাওয়ার একটা চান্স আছে, এটা কিন্তু থাকবে। বৃশ্চিক রাশির মানুষদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, এটা কিন্তু টোটাল 2017টা কিন্তু থাকছে। এক্ষেত্রে কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসার উন্নতি হবে, কিন্তু চিকিৎসার প্রয়োজনে দূরে যাওয়া বা দেশান্তরে যাওয়া, এটাও কিন্তু হতে পারে। চিকিৎসার গাফিলতি করবেন না, এটা কিন্তু চিন্তাটা আপনাদের ওপর থাকছে। গলার সমস্যা কিছু ক্ষেত্রে হতে পারে, যাদের ব্রঙ্কিয়াল প্রবলেম আছে, যাদের টনসিলের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে প্রবলেম কিছু ক্ষেত্রে বাড়তে পারে। 7.5 শেষ এফেক্টে যেটা পাবেন, কেতুর নক্ষত্রে শনি অবস্থান করবে। কেতু বর্তমানে কোথায় আছে? কেতু বর্তমানে আপনাদের চতুর্থ স্থানে আছে, অর্থাৎ কুম্ভ রাশিতে আছে। অর্থাৎ শনি কেতুর নক্ষত্রে, কেতু চতুর্থে, অর্থাৎ চতুর্থ ঘরটাও শনির কন্ট্রোলে। কেন? শনি নিজে চতুর্থের অধিপতি হলেও কেতু সেখানে বসে আছে। এই কেতু যখন মুভ করে আসবে ঠিক আপনাদের তৃতীয়, অর্থাৎ কেতু যখন কুম্ভ থেকে নেমে আসবে মকরে, কখন? সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরের পর থেকে কি হতে পারে? মামলা মকদ্দমার সুরাহা, দীর্ঘদিনের সিভিল মামলা চলছে, সেই সিভিল মামলার সমাধান হয়ে যাওয়া। অন্য কোনো মামলা চলছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো ক্ষেত্রে পারে, সেই মামলার আপনার ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক আসা, এটা হতে পারে। ইভেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, আমি যে বললাম ফার্স্ট পার্টে যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, এই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতি, পজিটিভ রেসপন্স, পজিটিভ জায়গায় এগোনো, এটা কিন্তু হতে পারে। আটকে থাকা কোনো সম্পত্তির বিবাদ মিউচুয়ালিও মিটে যেতে পারে এই টাইমের পর থেকে, এটা কিন্তু শনির মুভমেন্টের পর হতে পারে। তাহলে 7.5 এফেক্টটা থাকবে কতদিন? 7.5 এফেক্টটা অ্যাটলিস্ট এখনও
2018 সালের অক্টোবর অবধিও কিন্তু সাড়ে সাতির প্রভাবটা আপনাদের ওপর রয়ে যাবে। শনি যতক্ষণ না 15 থেকে 20 ডিগ্রি 30 ডিগ্রি কাছাকাছিতে 20 ডিগ্রি অ্যাটলিস্ট ক্রস করছে, সাড়ে সাতির এফেক্টটা থাকবে। ফার্স্ট সাড়ে সাতির এই প্রভাব থেকে ফার্স্ট মুক্তি পাবে হচ্ছে বিশাখা, কারণ বিশাখা হচ্ছে বৃশ্চিক রাশির প্রথম সারির নক্ষত্র, প্রথম, তারপর হচ্ছে অনুরাধা এবং তারপর শেষে আসবে জ্যেষ্ঠা। এইভাবে নক্ষত্র ওয়াইজ সাড়ে সাতির প্রভাব থেকে তারা একে একে কিন্তু বেরিয়ে আসবেন। সাড়ে সাতির এফেক্টটা কী আপনারা কিন্তু ভালোভাবে ফিল করেছেন এই কয়েকটা বছরে। সাড়ে সাতির এফেক্টটা আপনাদের আসতে আবার বহুদিন সময় লাগবে, আরও 30 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ সাড়ে সাতি তো একবার শনি ঘুরে গেলে আমি বললাম পুরো রাশিচক্র কভার আপ করতে প্রায় 30 বছর লাগে। অতএব এই মুহূর্তে কোনো চিন্তা নেই। সাড়ে সাতি নিয়ে যে শুধু আপনার জীবন থেমে যায় বা সাড়ে সাতি নিয়ে যে জীবন গড়িয়ে যায় তা নয়, আপনার দশা অন্তর্দশা এবং গ্রহের অবস্থান দেখতে হবে। এবার একটা মূল পয়েন্টে চলে আসছি, যাদের জন্মকালীন ধনুতে শনি আছে এবং বৃশ্চিক রাশির জাতক, তাদের ক্ষেত্রে কি হবে? আপনার ধরুন জন্মকালীন শনি আছে দ্বিতীয় ঘরে, তাদের ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব বলুন, শনির মুভমেন্টের প্রভাব বলুন, সেটা কিন্তু আমি যে প্রেডিকশানগুলো দিলাম সেই প্রেডিকশানের এক্স্যাক্ট অনেকটা ঘটবে। কারণ শনি যখন দ্বিতীয় আসবে সে দ্বিতীয়ের ফলটা দেবে। তাদের ভেতর দ্বিতীয় যখন শনি আসবে তারা অত্যধিক সেভিংসের দিকে নজর দেবেন, হয়তো যাকে বলা হয় কিপটেপোনা করা, এই জায়গাটা তাদের ভেতর গ্রো করবে। না টাকা খরচ করবো না, এইদিকে খরচ করবো না, এই টাকাটা আটকাই। পরিবারে আপনি ধরুন একটা এই নতুন এলইডি টিভি কিনতে হবে, সেই টিভিটাও কেনার খরচ আটকে দিলেন। পরিবারের আপনার অন্য সদস্য বলছে, আপনার স্ত্রী বলছে একটা ভালো টিভি কেনো, আপনি বললেন না এখন থাক, টাকা খরচ করবো না। এই যে আপনার কাছে টাকা আছে কিন্তু এই যে আপনি খরচ না করার একটা টেন্ডেন্সি তাদের ভেতর কিন্তু বেশি মাত্রায় কাজ করবে। এই জায়গাটা কিন্তু এই কঞ্জুসি ভাবটা কিন্তু তাদের মাত্রায় বেশি কাজ করবে। এই জায়গাটা কিন্তু শনি যাদের দ্বিতীয় আছে তাদের ক্ষেত্রে প্রভাবটা কাজ করবে। কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যা হতে পারে, ইএনটি সমস্যা হতে পারে, এইদিকে কিন্তু তাদেরও কিন্তু এই কয়েকটা জায়গায় সমস্যা কিন্তু বাড়তে পারে। যাই হোক, আমি একটু সাড়ে সাতির প্রভাবটা নিয়ে আপনাদেরকে বললাম। বৃশ্চিক রাশির সাড়ে সাতির প্রভাব আপনারা জানলেন, আপনারা তো ফিল করেছেন, সবাই ভালো করে জানেন। এবার সাড়ে সাতি থেকে মুক্ত হতে এখনও কিছুটা সময় লাগবে, কেন 2017 সালটা পুরোটাই এবং 2018 সালেও কিন্তু শনি কেতুর নক্ষত্রে অবস্থান করছে। মাঝে একটা ঘটনা ঘটছে, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে জুলাইতে কিন্তু শনি মুভ করে পুনরায় বৃশ্চিকে আসবে। কেন? বকরি হওয়ার জন্য। এই বকরি হলে শনি এক ঘর পিছিয়ে আসবে এবং সেই সিচুয়েশনটা কিন্তু বৃশ্চিক রাশির থাকছে হচ্ছে অক্টোবরের শেষ অবধি। অর্থাৎ জুলাই থেকে অক্টোবর শনি কিন্তু পুনরায় বৃশ্চিকে মুভ করবে। এই টাইমে কি হতে পারে? এই জুলাই টু অক্টোবর যেটা হতে পারে সেটা হতে পারে আপনাদের পার্সোনাল হেলথ। মানে এতদিন কি হয়েছে, আপনাদের পার্সোনাল হেলথ নিয়ে সমস্যা হয়েছে, কোথাও শরীর খারাপ, কারোর ক্ষেত্রে কোনো অপারেশন হওয়া, কারোর ক্ষেত্রে কাজে মন না লাগা, কারোর ক্ষেত্রে মানসিক অস্থিরতার কারণে ভুল ডিসিশান হয়ে যাওয়া, কারোর ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, কারোর ক্ষেত্রে বিভিন্ন জনের সঙ্গে বিবাদ হয়ে যাওয়া, পিতামাতার সঙ্গে বিবাদ হয়ে যায়। এই যে সিচুয়েশানটা, এটা পুনরায় আপনার জীবনে পুরোটা ফিরে আসবে না, কিন্তু নিজের হেলথের দিকে এই টাইমটা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। জুলাই থেকে অক্টোবর অবধি এই টাইমটা কিন্তু শনি পুনরায় বৃশ্চিকে মুভ করবে। এই টাইমে হেলথের দিকে অ্যালার্ট থাকবেন। বিশেষত কারা অ্যালার্ট থাকবেন? জ্যেষ্ঠা নক্ষত্রের লোকেরা। আমি 3টে নক্ষত্র স্লাইড শোয়ে দেখাচ্ছি। এক হচ্ছে বিশাখা, 2 হচ্ছে অনুরাধা, তারপর হচ্ছে জ্যেষ্ঠা। এই জ্যেষ্ঠা নক্ষত্রে যারা আছেন তারা কিন্তু নিজেদের হেলথ নিয়ে বেশিরভাগ অ্যালার্ট থাকবেন জুলাই টু অক্টোবর অবধি। যদি আপনার নক্ষত্র না জানা থাকে, জন্মছক থাকে, আপনি জন্মছকটা দেখুন, চন্দ্র দেখুন কার নক্ষত্রে আছে, এটা দেখে নিয়ে আপনি কিন্তু জানতে পারবেন। আমি সাড়ে সাতির প্রভাব নিয়ে আলোচনা করলাম। সাড়ে সাতির প্রভাবটা আপনাদের ক্ষেত্রে এখনও থাকছে। 2018 সালের প্রায় মিডিল পেরিয়ে যাবে কাটতে কাটতে। প্রথম কিন্তু বিশাখা মুক্তি পাবে, তারপর কিন্তু অনুরাধা পাবে, তারপর কিন্তু জ্যেষ্ঠা পাবে। এটা কিন্তু সময় বিশেষ হবে। এই প্রোগ্রামটা আমি কন্টিনিউ করব। এটা এপিসোড অনুযায়ী পার্ট 1 পার্ট 2 করে আমি কিন্তু আপডেট দেবো। আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কথা বলছি, যারা এখনও 2017 রাশিফল কেমন যাবে সেটা দেখেনি, সেটা কিন্তু অবশ্যই দেখুন। সেখানে আপনি অন্য গ্রহের মুভমেন্টও ডিটেলসে কভার আপ করেছি। সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান তো আমার চ্যানেলে প্রতি সপ্তাহে আছেই, দেখতে থাকুন। আমার যে ফেসবুকে পেজ আছে তার সঙ্গে কিন্তু যুক্ত থাকতে পারেন। যদি আমি এখানে কোনো কভার আপ না করা হয়ে থাকে, আপনার যদি আরও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, আপনি কমেন্ট সেকশানে করে দিন। আমি সাপ্তাহিক রাশিফলের ভিডিও যখন আলোচনা করবো, আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের সলভ করে দেবো এবং আপনার উত্তর নিশ্চয়ই আপনাকে দিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এখনকার মতো নমস্কার।